সবাইকে তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি প্রীতি। তো আজকের রেসিপি কিন্তু খুবই ইজি একটা রেসিপি, যে কেউ বানিয়ে ফেলতে পারবেন একবার দেখা মাত্রই। তো আজকের রেসিপিটি হচ্ছে একটি পিঠার রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের মেইন রেসিপিটি। তো একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে, ফ্রিজে থাকলে কিন্তু 30 মিনিট আগে নামিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তারপরে পিঠাটার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো করে। চিনিটা যখনই দেখবে ফোমে ভাব হয়ে গেছে তখনই কিন্তু 1 কাপ ময়দা দিয়ে দিতে হবে। আর ময়দাটার তো ডিমের সাথে যতটুকু মিশে ততটুকুই দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে বা একটা কাঁটা চামচ সাহায্যে মিশিয়ে নিলাম কিছুক্ষণ। তারপরে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তোমাদেরকে বলে রাখি, এটাতে কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করা চলবে না। তো দেখো একটা সফট ডো হয়ে গেছে। এরকম মতো হয়ে গেলে তোমরা কিন্তু বুঝতে হবে যে এটা পারফেক্টলি হয়েছে। তারপর আমি হাতে একটু তেল মাখিয়ে ডোটাকে হাতে নিয়ে সুন্দর করে একটি গোল শেপ দিয়ে পিঠাগুলো রেডি করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে অন্য ডিজাইনও দিতে পারো। তো দেখো তেলটা যখনই গরম হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে। তো এখানে দেখো আমার পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠছিল। তারপরে আমি একটি হাতার সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। আর এই পিঠাগুলো যেহেতু খুবই নরম তাই সাবধানে উল্টে দিতে হবে। তো দেখো আমি পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর পিঠাগুলোর কত সুন্দর পারফেক্টলি হয়েছে দেখেই তো বুঝতে পারছো। তো এখানে দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো পিঠাগুলো আমি একটি পাত্রে নামিয়ে নিয়ে আরও অনেকগুলো পিঠা আমি এইভাবে অনেকগুলো বানিয়ে তেলে ভেজে নিচ্ছি আবারও। তো দেখো এগুলো কিন্তু কত পারফেক্টলি ফুলে উঠে আসছে। আর এ পর্যায়ে আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না। তো চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখি পিঠাগুলোকে ভাজতে হবে পুরোপুরি। তো দেখো এখানে আমার কিন্তু অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে একটি ডিম দিয়ে। বাড়িতে অতিথি আসা মাত্রই কিন্তু 10 মিনিটে বানিয়ে ফেলতে পারো খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারো। খুব হেলদি একটি রেসিপি, কারণ এই রেসিপিতে ডিম, ময়দা, দুধ সবই আছে। তাই এই রেসিপিটি কিন্তু পুরোপুরি বাচ্চাদের জন্য হেলদি একটা খাবার। তো এই রেসিপি হলেও বানিয়ে খাও, তাহলে কিন্তু এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে তোমরা সবাই, আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবেন না। আর নতুন নতুন রেসিপি কি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তোমাদের পছন্দ মতোই রেসিপি আনার ট্রাই করব। এই পর্যায়ে আমি একটি পিঠাকে ভেঙে ভিতরটা দেখাচ্ছি কেমন হয়েছিল। তো পিঠাটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছিল আর ভিতরটা কতটা সফট হয়েছিল। তো এই ছিল আজকের রেসিপি। ভালো থেকো সবাই, টাটা।